এই মামা, এই নাও তোমার ভাড়া। আঙ্কেল আঙ্কেল আমারও কটা টাকা দিবেন? আমি সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাই নাই। এই ফকিন্নির বাচ্চা, তোর জন্য কি আমি টাকা নিয়ে বসে আছি এখানে? যা সর এখান থেকে। আঙ্কেল ফকিন্নির বাচ্চা, তুই এটা কি করলি? তুই আমার দামি পোশাকটাতে ময়লা ভরাই দিলি। আঙ্কেল দেন না কটা টাকা। ফকিন্নির বাচ্চা, একে তো আমার দামি পোশাকটা নষ্ট করছিস, আবার টাকা চাচ্ছিস আমার কাছে। ও মা গো। আরে মামনি, ওঠো ওঠো। এই না মামনি। আরে ভাই, আপনি এটা কি করলেন? আপনি এই মেয়েটাকে থাপ্পড় দিয়ে ফালাই দিলেন। আরে ভাই, আর বললেন না, এসব ফকিন্নির জন্য আজকাল রাস্তায় বের হওয়া যায় না। দেখেন, ওর ময়লা হাত দিয়ে দিল আমার দামি ড্রেসটা নষ্ট করে। ও, আপনি এই জন্য ওকে থাপ্পড় দিয়ে ফালাই দিলেন? ওর তো হাতে ময়লা, আর আপনার তো দেখতেছি অন্তরে ময়লা। ভাই, ওর হাত তো সাবান দিয়ে ধুলে পরিষ্কার হবে, কিন্তু আপনার ওদের কোন সাবান দিয়ে পরিষ্কার করবেন বলুন তো দেখি? আর আপনারা শিক্ষিত হতে পেরেছেন ঠিকই, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হতে পারেননি। আর যদি শিক্ষিত হতেন তাহলে এইভাবে এই মেয়েটাকে থাপ্পড় দিয়ে ফালাই দিতে পারতেন না। আর আপনারা বড় লোকরা কত টাকা কত জায়গায় খরচ করতে পারেন, কিন্তু এই গরিব অসহায়দেরকে 10 টাকা দিতে আপনাদের গায়ে লাগে। ভাই, এই যে মেয়েটা আপনার কাছ থেকে 10 টাকা চাও, তো আপনি ওকে ধাক্কা দিলেন। একটা কথা কি ভেবে দেখেছেন, আজকে যদি ওর জায়গায় আপনি থাকতেন, আপনাকে যদি কেউ এমন ধাক্কা দিত, তাহলে আপনার কাছে কেমন লাগতো? আর এই যে আপনার দামি পোশাকে সামান্য একটু ময়লা লাগাতে আপনার মাইন্ডে লেগে গেছে, আর ধাক্কা দেওয়া তো বাদই দিলাম। সরি ভাই, আমার ভুল হয়ে গেছে। আমি আপনার মতো করে কখনো ভেবে দেখি নাই। আসলে আপনার কথা শোনার পরে আমার ভুলটা আমি বুঝতে পেরেছি, আর এই জন্য আমি খুবই অনুতপ্ত। আর হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলেছেন, আমরা আসলে ধন সম্পদের মোহে পড়ে কষ্ট কাকে বলে সেটাই ভুলে গেছি। আর হ্যাঁ ভাই, সবার মন মানসিকতা যদি আপনার মতো হতো, তাহলে আর এই সমাজে ধনী গরিবের ভেদাভেদ থাকতো না, আর আমাদের সমাজটাও অনেক বদলে যেত। হ্যাঁ ভাই, আপনি যেহেতু আপনার ভুলটা বুঝতে পারছেন, এটাই অনেক। মামনি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আর এইখানে 2000 টাকা আছে, এই টাকাটা তুমি রাখো। এইটা দিয়ে তুমি ভালো মন্দ কিছু খেও। হ্যাঁ ভাই, থাকেন তাহলে। আল্লাহ হাফেজ। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা রাস্তায় বের হলে নিজেদেরকে শিক্ষিত ও বড়লোক দাবি করে, অথচ গরিব অসহায়দেরকে 10 টাকা দিয়ে সাহায্য করতেই তাদের গায়ে লাগে। এমন শিক্ষিত ও বড়লোক হয়ে লাভ কি হলো যদি গরিব অসহায়দেরকে 10 টাকা দিয়ে সাহায্য করতে না পারি? আর গরিব অসহায়দেরকে সাহায্য করলে সম্পদ কমে না, বরং আরো বাড়ে, আর আল্লাহ অনেক খুশি হয়। তাই আসুন আমরা সকলেই গরিব অসহায়দেরকে 5-10 টাকা দিয়ে হলেও সাহায্য করি, এবং ধনী গরিবের ভেদাভেদ ভুলে গিয়ে সুন্দর একটি পরিবেশ গড়ার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করে দিবেন। যে কোনো নতুন ভিডিওর জন্য আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।